পড়ছিলেন কেউ এখানে যারা আছেন? আর বর্তমান কর্মস্থ তো প্রথম কথা হচ্ছে ইলেকট্রনিক্সের আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বেজের জব প্রিপারেশন নিচ্ছি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কমিউনিকেশন ডিপার্টমেন্টের জন্য। ইলেকট্রনিক্স পার্টটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আমরা আমাদের মোস্ট অফ দ্য এক্সাম বুয়েটে হয়ে থাকে, এবং বুয়েটে যে পরীক্ষাগুলো হয় সেখানে ইলেকট্রনিক্স থেকে প্রশ্ন থাকে। তো নর্মালি আমরা ইলেকট্রনিক্সের প্রথম আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডায়োড, তারপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লিপিং সার্কিট, তারপর হচ্ছে রেকটিফায়ার, তারপর আমরা করব জেনার ডায়োড, তারপর ট্রানজিস্টর, তারপরে করব অপ অ্যাম্প। আমি সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোর নাম এখানে লিখেছি। আমরা এই সিকোয়েন্সে সবগুলো টপিক শেষ করব, এরপর কিন্তু আরো আছে। এরপর আমরা আরো করব, আমরা ফেড করব, মসফেট করব, অসিলেটর করব, তারপরে অ্যাম্পলিফায়ার করব, নর্মাল অ্যাম্পলিফায়ার, এগুলো সব করব। এগুলো লিখলাম না, কিন্তু আমি সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোর নাম লিখলাম, যে এই টপিকগুলো হচ্ছে ইলেকট্রনিক্সের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। তো এই টপিকগুলো থেকে বইয়ের যখন প্রশ্ন করে, নর্মালি এই জায়গা থেকেই সব প্রশ্নগুলো দেয়। নর্মালি ইলেকট্রনিক্সে যে প্রশ্নগুলো দেয় সেগুলো এখান থেকেই দেয়। তো আসুন আমরা ইলেকট্রনিক্সটা কি আগে ইলেকট্রনিক্সটা বুঝি। ইলেকট্রনিক্স হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ নিয়ে আলোচনা করা হয়, সেটাই ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সটা কি? ইলেকট্রনিক্স হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রনের প্রবাহ নিয়ে আলোচনা করা হয়। ইলেকট্রনের প্রবাহ মানে চার্জ প্রবাহিত হওয়া মানে আসলে কারেন্ট প্রবাহিত হওয়া। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় সেমিকন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে বলা হয় ইলেকট্রনিক্স। তো ইলেকট্রনিক্স মানে এখানে যতগুলো আপনি ইকুইপমেন্ট দেখবেন, যতগুলো ডিভাইস দেখবেন, প্রত্যেকটা সেমিকন্ডাক্টরের তৈরি। কারণ আমরা সংজ্ঞায় কি বললাম, সেমিকন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো নিয়ে আলোচনা করা হয়। তো যেহেতু সেমিকন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করতে হবে, সেহেতু ইলেকট্রনিক্স। ঠিক আছে, ইলেকট্রনিক্স মানেই হচ্ছে যেই ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় কি হবে, সেমিকন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্টের ফ্লো হবে। বুঝাইতে পারছি আমি? তো আসুন, ইলেকট্রনিক্সের গুরুত্বপূর্ণ পার্ট যেগুলো আমি এখানে লিখেছি প্রত্যেকটাই সেমিকন্ডাক্টর। প্রত্যেকটাই সেমিকন্ডাক্টরের তৈরি। সেমিকন্ডাক্টর কি, এটা কি জানেন? সেমিকন্ডাক্টর কি? হোয়াট ইজ সেমিকন্ডাক্টর? কারো কোনো আইডিয়া আছে? কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, হ্যাঁ। আচ্ছা, কি বুঝি নাই? অর্ধপরিবাহী, বাংলা বললেন আর কি। সেমিকন্ডাক্টরে বাংলা হচ্ছে অর্ধপরিবাহী। আচ্ছা, তো মানে যার পরিবাহিতা কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি, সেটাই সেমিকন্ডাক্টর। কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি। কন্ডাক্টরটা নিয়ে আলোচনা হবে আপনাদের হচ্ছে পাওয়ার সিস্টেমে। এখানে দেখবেন যে হচ্ছে যাবতীয় সবকিছু আছে, কন্ডাক্টর নিয়ে আলোচনা হবে। ইনসুলেটর আলোচনাটাও ওখানে হবে। এখানে আমরা শুধু সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব। ঠিক আছে। আচ্ছা, পলিটেকনিকের কেউ ক্লাস নেন এমন কেউ আছেন? নিচ্ছেন বা আচ্ছা, ইলেকট্রনিক্স ক্লাস নিচ্ছেন এমন কেউ আছেন? তাহলে কি হলো, ইলেকট্রনিক্স ক্লাস নেবেন না? আচ্ছা, মজার বিষয় হচ্ছে পলিটেকনিকে আমরা যা পড়াই এবং পলিটেকনিকে আমরা যা পড়ি, জব প্রিপারেশনে যা পড়ায় সম্পূর্ণ আলাদা। আপনি পলিটেকনিকে সংজ্ঞা পড়ছেন, আর এখানের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা। তো আসুন, যেহেতু আজকে আপনাদের ক্লাস, আমি হচ্ছে বেশি সময় কথা বলে নিব না। আজকে আমি মেন মেন বিষয়গুলো আলোচনা করব। আজকেও আপনাদের ফ্রি ক্লাস, তারপর যখন আপনাদের রুটিন ক্লাস শুরু হবে তখন আমরা প্রত্যেকটা বিষয় একদম ধরে ধরে ক্লিয়ার হয়ে যাব। তো আজকে আমি শুধু ওই যে ট্রেলার দেখাবো, হ্যাঁ। আসলে মেন মেন জিনিসগুলো আলোচনা করবো। হ্যাঁ, কেউ একজন কিছু জানতে চাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটাই হওয়া উচিত, কারণ ইলেকট্রিক্যালের টিচারকে ইলেকট্রনিক্স পড়াইতে দিলে তো যাতা হয়ে যাবে, তাই না? আপনি কি ক্লাস নেন পলিটেকনিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, না, এটাই হওয়া উচিত আসলে।
তাছাড়া আপনার যদি একটা টিচারকে দিয়ে আর একটাকে আপনি ক্লাস নেওয়ায় সেক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি হবে, তাই না? তো আসুন আমরা ইলেকট্রনিক্সের আলোচনায় আমাদের প্রথম আছে হচ্ছে ডায়োড। আচ্ছা, ডায়োডের কিছু জিনিস আপনাকে বুঝতে হলে আপনারা এই জিনিসটাকে কি চেনেন? দেখেন তো এটা কি, কোনো আইডিয়া আছে এটা কি? ব্যাটারি বা সোর্স বলা যায়। আচ্ছা, এটা হচ্ছে একটা ডিসি সোর্স, অবভিয়াসলি ডিসি সোর্স। ডিসি সোর্সের ছোট যে দাগটা থাকে এটাকে বলা হয় নেগেটিভ টার্মিনাল, বড় যে দাগটা থাকে এটাকে বলা হয় পজিটিভ টার্মিনাল। আমরা জানি কারেন্ট পজিটিভ টার্মিনাল দিয়ে বের হয়, ঠিক আছে? এটা একটা বিষয় আপনাকে বোঝালাম। আচ্ছা, ডায়োডটা সেল সেল, হ্যাঁ হ্যাঁ সেল সেল ব্যাটারি, এইখানে বলা যাবে না এক সেলে ব্যাটারি হতে পারে না? কেন বলবেন সেল? কেন বলবেন সেল? আমি বললাম যে এক সেলের একটা ব্যাটারি বানান। আমি বললাম আচ্ছা আমার 1.5 ভোল্ট দরকার, কে বলছে আপনাকে 1.5? থিওরিটিক্যাল ইংলিশ রাইটার দেখেন 2.02 ভোল্ট। আপনি তো শুধু থিওরিটিক্যালটা নিয়ে পড়ে আছেন, প্র্যাকটিক্যালটা নিয়ে পড়ে আছেন। থিওরিটিক্যাল হচ্ছে 2.02 ভোল্ট, ইংলিশ রাইটারের বইগুলো দেখেন। আমি বললাম যে হচ্ছে আমাকে একটা সেল দেন, মানে আমাকে একটা ব্যাটারি দেন কিন্তু সেল একটা থাকবে, হতেই পারে 2 ভোল্টের আমি নিলাম, তাই তখন তো এইরকমই হবে। প্রত্যেকটা জায়গায় আপনি এইভাবেই দেখবেন। আমি যদি বলি যে আপনি 10টা সেলের একটা ব্যাটারি দেন, আপনি কি এবার 10টা এইভাবে বানাবেন? 10টা তো হয় নাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ধরেন আরো 5টা আছে। তো এইরকম করে 10টা বানায় তারপরে আঁকবেন, এটা কি সৌন্দর্য থাকবে? বলেন। যদি আমাদের ডিসি সোর্স গুলাতে, ডিসি সোর্সের যেহেতু অঙ্ক স্যার করাচ্ছেন, অঙ্ক করাইছেন কিনা আমি জানি না, যদি ধরেন কোনো অঙ্কের এই রকম করে দিয়ে 100 ভোল্ট দিয়ে আছে, তাহলে এর প্রতীকটা কেমন হওয়া দরকার? 100টা এরকম হওয়া দরকার না? 100টা সেল, বা আপনি যদি 2 ভোল্ট করেও ধরেন, 2 ভোল্ট করে ধরলেও 50টা সেল হওয়ার কথা, বা আপনি যদি 1.5ও ধরেন তাও তো 50-এর বেশি বেশি সেল হওয়ার কথা। আপনি কি এখানে 50-এর বেশি সেল দিবেন বা 40-এর বেশি সেল দিবেন? এভাবে কি আঁকতে পারবেন? পসিবল? বাস্তবসম্মত? আচ্ছা, আমি অত দূরে গেলাম। আমি আপনারা ডিসি সার্কিটের অঙ্ক করতে গিয়ে দেখবেন যে এইভাবে 100 ভোল্ট থাকবে, 70 ভোল্ট থাকবে। আমি ধরলাম 30 ভোল্ট আছে, আপনি 1.5 দিয়ে ভাগ করেন তো 30কে কত হয়? 15-র কিছু কম, তাই না? নাকি 15-র কিছু বেশি? আচ্ছা, 15-র কিছু বেশি যদি হয় তাহলে কি আপনি 15টা এইভাবে সেল দিতে পারবেন? 15টা সেল দিয়ে একটা ব্যাটারি বানায়া ডিসি সার্কিট আঁকতে পারবেন? এটা কি পসিবল? কথা বলেন না কেন? হ্যাঁ, এই এইটা এটা এটার বাস্তবে কোনো ভিত্তি নাই। আপনি আজ পর্যন্ত কোনো বই, ইংলিশ রাইটারের কোনো বইয়ে দেখতে পাবেন না এইভাবে দেওয়া আছে। আজ পর্যন্ত ডিপ্লোমার বই ছাড়া, ডিপ্লোমার বই আছে কিনা তাও আমি জানি না, আপনি বললেন তাই শুনলাম। আপনার কাছে আর কোনো বই আপনি পাবেন না যে 100 ভোল্ট থাকলে সেখানে ডট ডট দিয়ে দেওয়া আছে, কোথাও দেয়া নাই। আমরা যে টেসলা গাইড শিট যা আপনি পাবেন সবগুলোতে দেখবেন যে এইভাবে একটা দিয়ে এখানেই ভোল্টেজ লেখা আছে 100 ভোল্ট, 50 ভোল্ট, এইভাবেই দিয়ে দেওয়া আছে, মাঝখানে কোনো কিছু নাই। এটা আপনি আহ, হয়তো ডিপ্লোমার বইয়ে দেখছেন, ডিপ্লোমার বইয়ে থাকতে পারে, কিন্তু এগুলো বিষয় হচ্ছে যে আসলে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়। আপনি যদি এটাকে ধরে নেন যে আমি এটা এইভাবে বলবো না, এটা এইভাবেই বলতে হবে, তাহলে বিষয়টা আসলে আপনি অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। দেখা যাবে প্রশ্নটা আলাদা করে করতে হবে, কারণ বুয়েট তো সবসময়ের জন্য এইভাবেই দেয়। বুয়েট তো আসলে আপনাকে আলাদা করে দেবে না, ভেতরে ডট ডট দেবে না, কোনো কিছু না। এখন আপনি যদি ওখানে বলেন যে না এটা তো আসলে 100 ভোল্ট না, এটা তো 2 ভোল্ট হওয়ার কথা, সর্বোচ্চ 2.02 ভোল্ট, আমি থিওরিটিক্যাল ধরলাম যেটা, তো এখানে 100 ভোল্ট দিচ্ছে, এখানে 100 ভোল্ট হবে না, তার মানে আমি 100 ভোল্টে করবো না। তো বিষয়টা তখন কিন্তু তা হবে না আসলে। আপনাকে ওরা দিয়ে দেবে এইভাবে, আপনাকে এইভাবেই চিন্তা করতে হবে। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে চাইলেন? না না, আমি তো ডিনাই করি নাই, আমি বলতেছি যে একটা সেলেরও একটা ব্যাটারি হতে পারে, একাধিক সেলেরও ব্যাটারি হতে পারে, একটা সেলেরও একটা ব্যাটারি হতে পারে। আপনাদের ডিসি সার্কিট যে ক্লাস নিচ্ছে, ক্লাসে আশা করি যে সে 2-3 নাম্বার ক্লাস গেলেই ব্যাটারি সেল এগুলো নিয়ে সে আলোচনা করবে, আপনি ক্লিয়ার হবেন। আচ্ছা, ব্যাটারি হচ্ছে একাধিক সেলের সমন্বয়ে
সেল, আচ্ছা সেলের প্রতীক আপনি সেলকে একটা সেল দেখাবেন, যে একটা সেল বলছে, একটা সেল বলছে, সেল দেখালেন। আপনাকে যদি বলে ব্যাটারি, তাহলে আপনি এক সেলের ব্যাটারি দেখাবেন, সমস্যা কোথায়? হ্যাঁ অবশ্যই আপনি এক সেলের ব্যাটারি দেখাবেন, আপনাকে তো বলেনি 10 সেলের ব্যাটারি দেখাও, আপনাকে বলছে ব্যাটারির প্রতীক আঁকো, আপনি ব্যাটারি এইভাবে দেখাবেন, এক সেলের ব্যাটারি, সমস্যা কোথায়? না আপনি যদি, আপনাকে যদি বলে 10 সেলের ব্যাটারি দেখো, আপনি 10 সেল বানাবেন। আর এইটা যে আপনার ব্যাটারি, এইটা যে ব্যাটারি বা এইটা যে সেল, এইটা আপনি পাইছেন কই? সেল কি দেখতে এরকম হয়? ব্যাটারি দেখতে এরকম হয়? ব্যাটারি দেখেন নাই? ওই যে টেলিভিশনে যারা আগের আগের যুগে ছিল, এইরকম, আমি তো আঁকতে পারি না, ড্রয়িংটা খুব খারাপ পারি, যাই হোক, এটা আসলে মহিলাদের কাজ। তো ড্রয়িং তারা ভালো পারবে, এরকম মনে হয় দুইটা করে নব থাকতো না, তার উপরে এরকম ক্লিপ লাগানো থাকতো। তো যাই হোক, ব্যাটারি তো আসলে এইটা, আপনি সেটাকে এইভাবে প্রকাশ করার স্বার্থে এইভাবে প্রকাশ করতেছেন। তো তার মানে আসলে কি বলবো, আর আসলে বলার ভাষা নাই, তারপরেও বলি যে তার মানে যে এই না যে ব্যাটারি হলে আপনাকে ব্যাটারি দেখাতে হবে, যে এইরকম করে ব্যাটারি রাখতে হবে। আপনি এক সেলের ব্যাটারি দেখাতে পারেন, সেল একটাই, সমস্যা কোথায়? এখন আপনাকে যদি বলে যে 50 সেলের ব্যাটারি আঁকো, তাইলে আপনি 50 সেলে রাখবেন। কিন্তু ওরা যদি সংখ্যা বলে না দেয়, আপনি তো এক সেলের ব্যাটারি হতেই পারে। আচ্ছা কোথায় ছিলাম আমি? ডায়োড, ডায়োড তো একাই রাখছি। আচ্ছা, ও সোর্সের প্রতীক তো বললাম, যে এটা একটা ডিসি সোর্স, আমি সোর্স বলছিলাম। হ্যাঁ, ডিসি সোর্স, আপনারা সেটা ব্যাটারি এবং সেলে কনভার্ট করছেন। ব্যাটারি এবং সেল নিয়ে কথা বলবে ডিসি সার্কিটে। তারপরেও আমি যেহেতু ডিসি সার্কিট আগের ব্যাচগুলোতে করাইছি, সেহেতু আমারও দায়িত্ব আছে। কিন্তু ডিসি সার্কিটের ক্লাসটা আর একটু অপেক্ষা করেন, উনি বলবে। আমি এটাকে বলছিলাম ডিসি সোর্স, আপনারা বলছিলেন ব্যাটারি। তো ব্যাটারি আর সোর্স তো একই জিনিস, তাই না? সোর্স কি করে? সাপ্লাই দেবে, ব্যাটারিও সাপ্লাই দেয়, দ্যাট মিনস ব্যাটারি সোর্স একই জিনিস। এই জন্য আমি আপনার সাথে এগ্রি করছি। আমি বলছিলাম এটা একটা ডিসি সোর্স, ব্যাটারি বলি নাই, ব্যাটারি আপনারাই বলছেন, সেল আপনারাই বলছেন, আমি সেল এবং ব্যাটারিতে যাই নাই, কারণ আমি জানি এগুলো ডিসি সার্কিটের ক্লাস, ডিসি সার্কিটে হবে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা একটা ডিসি সোর্স। ডিসি সোর্সের, ডিসি সোর্সের ছোট যে দাগটা থাকবে সেটা হবে নেগেটিভ টার্মিনাল, বড় যেটা থাকবে সেটা পজিটিভ টার্মিনাল। ঠিক আছে, আমি এইটা বোঝাচ্ছিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, ডায়োডের প্রতীক হচ্ছে এইরকম, ডায়োডটাকে এইভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো ডায়োড এইভাবে প্রকাশ করা হয়। ডায়োডের এই যে টার্মিনালটা, এটাকে বলা হয় নেগেটিভ টার্মিনাল। নেগেটিভ টার্মিনালকে বলা হয় ক্যাথোড, আর পজিটিভ টার্মিনালকে বলা হয়, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এই যে দেখেন, মনে রাখার সুবিধা হচ্ছে, দেখেন নেগেটিভের মতো একটা দাগ আছে না? এই যে দেখেন তো, নেগেটিভের মতো একটা দাগ আছে না? দেখতে পাচ্ছেন? ক্লিয়ার দেখা যায়? আমি তো দেখি না। আচ্ছা, দেখেন, এই যে যে পাশে এরকম একটা দাগ থাকবে, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, আর এই পাশটা হবে পজিটিভ টার্মিনাল। আচ্ছা, এখন একটা ডায়োড, আমাদের প্রথম আলোচনার টপিক কি ছিল? প্রথমে আলোচনার টপিক কি ছিল? ডায়োড। আচ্ছা, এই ডায়োডটা যদি আপনি ঠিকঠাক বোঝেন, তাহলে আপনি চিন্তা করবেন যে ডায়োডের আপনি যদি বেসিক থিমটা বোঝেন, তাহলে আপনার ক্লিপিং হয়ে যাবে, তাহলে আপনার রেকটিফায়ার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে একটা ডায়োডের সাথে 3টা টপিক সংযুক্ত, আপনি ডায়োড ভালো বুঝলে ক্লিপিংও ভালো বুঝবেন, রেকটিফায়ারও বুঝবেন, এগুলোতে আমার কষ্ট করতে হবে না। সেই জন্য এখানে মনোযোগ দিতে হবে। এখন একটা ডায়োড যদি এইভাবে পড়ে থাকে একটা সার্কিটে, এইভাবে ধরেন একটা ডায়োড আছে, আর একটা ডিসি সোর্স আছে, সোর্স আছে। আচ্ছা, এখন এই ডায়োডের ভেতর দিয়ে যদি আপনি কারেন্ট ফ্লো করতে চান, তাহলে কি করতে হবে বলেন তো? অবশ্যই এটাকে একটা সাপ্লাইয়ের সাথে সংযোগ করতে হবে, তাই না? একটা ডায়োড যদি আপনি মানে এইভাবে ফেলে রাখেন, তার মধ্যে কি, তার মধ্যে দিয়ে কি কারেন্ট যাবে? অবশ্যই একটা সোর্স দিতে হবে না? একটা তো সোর্স দিতে হবে, আপনারা কথা বলেন না কেন? দাঁড়ান একটু, আমার মেসেজ আসতেছে। এই ক্লাস নিচ্ছে, ক্লাস নিচ্ছে, ক্লাস নিচ্ছে।
আচ্ছা, তো এখন মনে রাখবেন, প্রথমে আপনাকে ডায়োড বুঝতে গেলে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স এবং ডায়োডের কার্যপ্রণালী, ডায়োড কিভাবে কাজ করে, এই বিষয়গুলো বুঝতে গেলে আপনাকে দুইটা বিষয়ের সাথে ভালো একটা ধারণা রাখতে হবে। একটা হচ্ছে বায়াসিং, বায়াসিং, আর একটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে, আচ্ছা বায়াসিংটাই বুঝলেই হবে, 2 নাম্বারটা আমি না দেই, 2 নাম্বারটা আসলে বায়াসিং এরই অংশ। আচ্ছা, বায়াসিং, এখন এটা কি লাইভ হচ্ছে? আচ্ছা, এখন বায়াসিং কাকে বলে বলেন? বায়াসিংটা হচ্ছে কি হলো, কোনো সমস্যা? ইন্টারাপ্ট হচ্ছে কিন্তু, এগুলো যা করার আগেই করে নেবেন। ওরা কি আছে ক্লাসে? কারণ আমরা না বললে আসলে প্রথমে আমাদের বুঝতে হবে বায়াসিং। বায়াসিংটা কি? বায়াসিং হচ্ছে কোনো ডিভাইসকে, কোনো ডিভাইস, যে কোনো ডিভাইসকে কার্য উপযোগী করবার জন্য সোর্সের সাথে সংযোগ করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকেই বলা হয় বায়াসিং। কি বললাম আমি? কোনো ডিভাইসকে কার্য উপযোগী করবার জন্য সোর্সের সাথে সংযুক্ত করার পদ্ধতিটাই হচ্ছে বায়াসিং। আবারও বলি, কোনো ডিভাইসকে কার্য উপযোগী করবার জন্য সোর্সের সাথে সংযুক্ত করার পদ্ধতিটাই হচ্ছে বায়াসিং। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথা ক্লিয়ার? এই সারছে রে। আচ্ছা, আর কেউ? আচ্ছা, তোমরা মনে হয় একদম নিয়ত নিয়ত করে আসছো যে তোমরা কথা বলবা না। কথা বলতে হবে, ক্লাসে কথা না বললে আসলে হবে না। আবারও বলতেছি, কোনো ডিভাইসকে কার্য উপযোগী করবার জন্য সোর্সের সাথে সংযুক্ত করার পদ্ধতিটাকেই বলে বায়াসিং। কোনো ডিভাইসকে কার্য উপযোগী করবার জন্য সোর্সের সাথে সংযুক্ত করার পদ্ধতিটাই হচ্ছে বায়াসিং। দেখো, এখানে একটা ডায়োড আমি ফেলে রাখছি, ধরো এটা একটা টেবিলের উপর আমি একটা ডায়োড ফেলে রাখছি, একটা সোর্স আছে। এখন ধরো এটা একটা 5 ভোল্টের সোর্স। এখন তাহলে কি এই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে? এইভাবে টেবিলের উপর দুইটা জিনিস ফেলে রাখলেই কারেন্ট ফ্লো হবে, নাকি এখানে কানেকশন দিতে হবে? কানেকশন দিতে হবে না? এই কানেকশন দেওয়ার একটা পদ্ধতি আছে। আমি চাইলে তো এটার সাথে এটা কানেকশন দিতে পারি, এটার সাথে এটা দিতে পারি, তো আবার এটার সাথে এটা দিতে পারি, এটার সাথে এটা দিতে পারি, তাই কি না? আমি এইভাবেও কানেকশন দিতে পারি, এইভাবেও দিতে পারি। আবার আমি চাইলে এটাকে এইখানে নিয়ে এসেও কানেকশন দিতে পারি, এইটাকে এখানে নিয়ে যাও কানেকশন দিতে পারি। তো এই যে কানেকশন যে আমি দিব, ডিভাইসকে সোর্সের সাথে যে কানেকশন দিব, তার একটা পদ্ধতি আছে। এই পদ্ধতির নামই হচ্ছে বায়াসিং। আবারও বলি, ডিভাইসকে সোর্সের সাথে সংযুক্ত করা বা কানেকশন দেওয়ার পদ্ধতিটাই হচ্ছে বায়াসিং। বুঝতে পারছি এবার? আচ্ছা, এবার আসো, আহ বুঝছো তো না? কথা বলছো অনেকেই। আচ্ছা, আচ্ছা, বুঝলে বুঝপাতা, না বুঝলে না বুঝ তেজপাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা, এবার আসো, আমি যেহেতু তোমাকে বললাম যে বায়াসিংটা হচ্ছে কানেকশন দেওয়ার, সোর্সের সাথে কানেকশন দেওয়ার পদ্ধতি, কিন্তু তুমি কি খেয়াল করছো তোমাকে আমি এখানে দুই ভাবে কানেকশন দেওয়া যায় এটা দেখাইছি, তাই কি না? একটা এখানকার সাথে এখানে দেখাইছি, এটা দেখাইছি, আবার এখান থেকে এখানে দেখাইছি, এখান থেকে এখানে দেখাইছি, তাই কি না? দুইটা দেখাইছি না? তার মানে বায়াসিংটা দুই প্রকার। যেহেতু আমি দুইটা পদ্ধতি তোমাকে দেখাইছি, দুই ভাবে কানেকশন দেওয়া যায়, তার মানে বায়াসিংটা দুই প্রকার। আচ্ছা, তাহলে আসো, প্রথম কথা, বায়াসিং। বায়াসিংটা আমরা বুঝলাম, বায়াসিংটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এফবি লিখলাম, এটা কিন্তু ফেসবুক না, কি আবার ফেসবুক ভাইব না। আর একটা হচ্ছে রিভার্স বায়াস, আরবি। ওকে, আচ্ছা, ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস, প্রথম কথা আমরা বায়াসিং বুঝলাম। ফরওয়ার্ড বায়াস, বায়াসিংটা আবার দুই প্রকার, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস। আচ্ছা, ফরওয়ার্ড বায়াসটা কি? ফরওয়ার্ড বায়াস হচ্ছে যদি সোর্সের পজিটিভ টার্মিনালের সাথে
যদি সোর্সের পজিটিভ টার্মিনালের সাথে, সোর্সের পজিটিভ টার্মিনাল কোনটা ভাই, বড়টা না বড়টা, ডায়োডের পজিটিভ টার্মিনাল কোনটা, এইটা না, আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। আচ্ছা, ফরওয়ার্ড বায়াস হচ্ছে যদি সোর্সের পজিটিভ টার্মিনালের সাথে ডিভাইসের পজিটিভ টার্মিনাল, সোর্সের নেগেটিভ টার্মিনালের সাথে ডিভাইসের নেগেটিভ টার্মিনাল সংযুক্ত করা হয়, তখন যে বায়াসিং হয় তাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। আবারও বলতেছি, যদি সোর্সের পজিটিভ টার্মিনালের সাথে ডিভাইসের পজিটিভ টার্মিনাল, সোর্সের পজিটিভ টার্মিনালের সাথে ডিভাইসের পজিটিভ টার্মিনাল, সোর্সের নেগেটিভ টার্মিনালের সাথে ডিভাইসের নেগেটিভ টার্মিনাল সংযুক্ত করা হয়, তখন তাকে ফরওয়ার্ড বায়াস বলে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আবারও বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এবার আসো, রিভার্স বায়াস কাকে বলে তাইলে? রিভার্স বায়াস, রিভার্স মানে কি? উল্টা। তোমার বলে না যে তুই রিভার্সে যাচ্ছিস, টাইমটা আমার রিভার্সে যাচ্ছে, মানে উল্টা যাচ্ছে। তো রিভার্স বায়াস হচ্ছে এর উল্টা। সোর্সের পজিটিভের সাথে সোর্সটাকে ঘুরে দিলেই হচ্ছে, দেখো আমি একটু ঘুরেই দেই, দেখো হয়ে গেছে। যদি সোর্সের পজিটিভ টার্মিনালের সাথে ডিভাইসের নেগেটিভ, মানে উল্টা উল্টা, একটার পজিটিভ হলে আর একটা নেগেটিভ, একটার নেগেটিভ হলে আর একটার পজিটিভ, যদি এই রকম হয় তাকে বলা হবে রিভার্স বায়াস। আমি আরো সংজ্ঞাটা বলি সুন্দর করে। সংজ্ঞা হচ্ছে, যদি সোর্সের পজিটিভ টার্মিনালের সাথে ডিভাইসের নেগেটিভ টার্মিনাল, সোর্সের নেগেটিভ টার্মিনালের সাথে ডিভাইসের পজিটিভ টার্মিনাল সংযুক্ত করা হয়, তখন তাকে রিভার্স বায়াস বলে। আবারও বলতেছি, ফরওয়ার্ড বায়াস হচ্ছে ছিল পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। এক কথাই মনে রাখো, পজিটিভ ফরওয়ার্ড বায়াস ছিল পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। রিভার্স বায়াস হচ্ছে নেগেটিভের সাথে পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ, উল্টা। মনে থাকবে? ওকে ফাইন। এখন আসো, এই বায়াসগুলাতে কি ঘটে এটা আসলে দেখাতে হবে। তো আসো, প্রথমে আমি ফরওয়ার্ড বায়াসটা তোমাকে দেখাই। ডায়োডের আমি যেটা আঁকছিলাম সেটা হচ্ছে প্রতীক। তোমাদের স্যার হচ্ছে একটু বেশি সময় নিয়ে ফেলছে, যে কারণে আমার একটু তোমাদের হয়তো কম সময় দিতে পারবো। আমার তো কালকে আবার অফিস আছে, আমি এখান থেকে গিয়ে অফিস করি, সেক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, তো আমি আমি আসলে খুব তাড়াতাড়ি বাসায় প্রবেশ করি। আসলে ম্যাথস লাইফ তো বোঝোই, সবকিছু মিলে আসলে ঝামেলাতেই থাকতে হয়। আমি 10টার পরে সাধারণত ক্লাস নেই না। তো তোমাদের আজকে যেহেতু ফার্স্ট ক্লাস ছিল এবং সেটা অলরেডি 10টা 13 হয়ে গেছে, আমি দেখি যতটুকু দেখানো যায়। এবং সামনের দিনটা আমি আসলে টাইমটাকে খুব বেশি ফলো করাই, যে টাইম টু টাইম আমার কথা হবে, টাইম টু টাইম। এই কি করলাম, আমি আসলে টাইমটাকে খুব ফলো করি। মানে আমাকে যে কেউ যদি বলে 9টার সময় দেখা করবে, জাস্ট 9টা, কোনো কথা হবে না, 1 মিনিট আগে পিছে হবে না, 9টার সময় আমি হাজির, যদি কোনো দুর্যোগ না হয়। এইটা আমি খুব ফলো করি প্রথম থেকেই। আমি আমার অফিসেও এইটা আমি তাদেরকে সবাইকে বলি, আপনি যদি আমাকে বলেন 10টার সময় অফিসে আসবেন, আপনাকে যেন 10টাতেই পাই। আমি এটা না পাইলে আমি একদম মানে চেতে যাই আর কি, যে টাইমটা আমি খুব বেশি মেনটেন করার চেষ্টা করি। যাই হোক, আসেন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, ডায়োডের প্রতীক ছিল এইটা, ডায়োডের প্রতীক। এইগুলো কিন্তু আমরা আরো বিস্তারিত করবো, আমরা যখন রেগুলার বেসে ক্লাস করব এগুলো আরো বিস্তারিত করব। তারপরেও যেটুকু আমার বোঝানো দরকার, আর যেটুকু না বুঝালে আমি অঙ্কে যেতে পারবো না, সেটুকু আমি বুঝাচ্ছি। এরপরে আমার আরো একটা ফ্রি ক্লাস দেব এই গ্রুপেই, সেখানে ডায়োডের ম্যাথ। আপনি বিশ্বাস করেন বা তোমরা বিশ্বাস করো, যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সব থেকে কঠিন বিষয়টা হচ্ছে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সের মধ্যে ডায়োডের অঙ্ক ভুল করে না এমন পাবলিকের সংখ্যা খুব কম আছে। এবং দেখবা ডায়োডের অঙ্কগুলো তারা বড় বড় করে করে, বড় বড় করে করে। কিন্তু তুমি যদি আমার ডায়োডের ম্যাথ ক্লাসটা করো, তুমি যদি খুব বেশি চালাক হও, তুমি ম্যাথ ক্লাস পর্যন্ত, ডায়োডের ম্যাথগুলো করানো পর্যন্ত তুমি গ্রুপে থাকবা। যারা লিভ নিচ্ছ, তা লিভ নিচ্ছ নাও, তো এটা তোমার রাইটস, ইউ ক্যান ডু এনিথিং। তোমার যেটা মনে হবে যে এটা আমার জন্য সঠিক, তুমি সেটা করবা, এখানে আমার কোনো সে নাই। কিন্তু তুমি যদি ডায়োডের ফুল ক্লাসটা, ম্যাথ ক্লাসটা পর্যন্ত করো, বেসিক ক্লাস পর্যন্ত ম্যাথের, তোমার আসলে পৃথিবীতে আর কোনো, যতদিন বাঁচবা এতদিন তোমার ডায়োডের ম্যাথ আর রিভিশন দিতে হবে না। ইভেন তোমার মাথায় আলাদা করে কোনো কিছু চিন্তাও রাখতে হবে না, তুমি ম্যাথ দেখবা আর অ্যান্সার লিখে ফেলবা। বিশ্বাস না হলে তুমি ক্লাস করো, আমি তো ওপেন বলতেছি। ক্লাস শেষে যদি তোমার মনে হয় যে ভাই আমি তো শিখি নাই, আপনি যা বলছেন তার সাথে মেলে নাই, তখন বলিও, সুযোগ তো আছে। আর প্রথমে যেহেতু ডায়োড ধরছি, সর্বোচ্চ 3টা থেকে 4টা ক্লাসের মধ্যে ডায়োডের ম্যাথ আমি শেষ করে দিব।
আজকে তো তার একটা গেল, আর তিনটা ক্লাস দেখলেই তুমি বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো আসো, আমি বলতেছিলাম এটা হচ্ছে ডায়োডের প্রতীক। তো ডায়োডের গাঠনিক চিত্রটা এইরকম। ডায়োডটা কি এই প্রশ্নটা কিন্তু কেউ করনি। ডায়োডটা কি এই প্রশ্নটা কেউ করনি। আমি শুধু ডায়োড ডায়োড বলে যাচ্ছি। ডায়োড হচ্ছে একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর মিলিত হয়ে যে ডিভাইস তৈরি করে বা যে একমুখী ডিভাইস তৈরি করে তাকে ডায়োড বলে। একটি পি টাইপ সেমিকন্ডাক্টর পি, একটি এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপটাকে বলা হয় হোল, অথবা হচ্ছে এটাকে পজিটিভ টার্মিনালও বলে, আচ্ছা পজিটিভ চার্জ বলে। আর এন কে বলা হয় তোমার হচ্ছে নেগেটিভ চার্জ, হ্যাঁ, ইলেকট্রন। তো যাই হোক, তো একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর মিলিত হয়ে যে ডিভাইস তৈরি হয় তাকে ডায়োড বলে। যে একমুখী ডিভাইস তৈরি হয়। একমুখী মানে কি? একমুখীটা তোমাকে আগে বোঝাতে হবে। তো একমুখী যদি তোমাকে বুঝায়, তুমি তোমার বাসার পাইপ দেখছো, ধরো কোনো একটা পানির পাইপ, এইরকম একটা সিস্টেম আছে। তো এখানে পানি শুধু পানি ফ্লো করতে পারে। তো আমি এমন একটা মেকানিজম করলাম, এমন একটা মেকানিজম করলাম, এমন একটা মেকানিজম করলাম, এইভাবে আমি একটা মেকানিজম করে দিলাম। এইটা যে দিলাম এটা হচ্ছে মুভেবল, এইটা হচ্ছে মুভেবল, এটা মুভ করতে পারে, এটা মুভ করতে পারে, কিন্তু এটা হচ্ছে ফিক্সড। এই যে এটা দিলাম এটা হচ্ছে ফিক্সড। তো দেখো তো কি ঘটবে। পানি যখন এই দিক থেকে এই দিকে যাবে, পানি যখন এই দিকে যাবে, তো পানি গিয়ে এখানে গিয়ে একটা চাপ দেবে, দেওয়ার পর এটা যেহেতু এটা মুভেবল, এ কি করবে, এখানে উঠে যাবে, এখান থেকে এখানে উঠে যাবে, তখন এই পথে পানি প্রবাহিত হবে। তাই কিনা? বিষয়টা কি এরকম কিনা দেখো তো। আমি একটা পানির স্রোত দিচ্ছি, এখানে আমি একটা একটা মেকানিজম করে রাখছি, যেহেতু এটা মুভেবল, আমি বলছি কিন্তু এটা মুভেবল, মুভ করতে পারে। তো তখন কি হবে, এটা উপরে উঠে যাবে পানির স্রোতে, তারপর এর ভেতর দিয়ে পানি ফ্লো করবে। আচ্ছা, যদি সেম কাজটা আমি উল্টা দিকে করতে চাই, ধরো আমি এই দিকে পানি ফ্লো করতে চাইলাম, তখন কি হবে? তখন এটা যেহেতু মুভেবল, এখানে পানি ধাক্কা লেগে এসে এই যে লোহার পাত আছে, এই পাতের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তাই কি না? তখন এই পথটাকে সে ব্লক করে দিবে, আর এই পথটা ব্লক হয়ে গেলে তখন আর পানি এইদিকে আসতে পারবে না। বুঝাইতে পারছি বিষয়টা কি? বুঝছো? তার মানে একবার আমরা দেখলাম যখন আমরা এই দিক থেকে ফলো করতেছি তখন পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু আমি যদি উল্টা দিকে ফলো করতে চাই পানি আর আসছে না। আচ্ছা, এটা না আসার কারণ হচ্ছে আমি ভেতরে একটা মেকানিজম করে রাখছি। ঠিক এই উদাহরণের সাথে তুমি ডায়োডের উদাহরণটা একদম মিলায় নিতে পারো। আমি এখানে একটা পি টাইপ দিছি, এখানে একটা এন টাইপ দিছি, কিন্তু কথা হচ্ছে ভাইয়া, আমরা জানি বিপরীত ধর্মী একে অপরকে আকর্ষণ করে। তো এরা যদি আকর্ষণ করে, আকর্ষণ করলেই তো একে অপর সাথে মিলিত হবে। মিলিত হওয়া মানে দ্যাট মিনস এখানে চার্জের ফ্লো হওয়া, চার্জ ফ্লো হইলেই তো কারেন্ট ফ্লো হবে। কিন্তু ভাই, মাঝখানে আমি একটা মেকানিজম করে রাখছি, এই মেকানিজমটাকে আমি বলতেছি ইলেকট্রনিক্সের ভাষায় ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ারটা কি এটা আমি বুঝাবো সামনের দিন। এখন যেটুকু তোমার বুঝতে হবে শুধু এইটুকু বোঝাচ্ছি। এখানে যে আমি মেকানিজম করে রাখছিলাম তার নাম আমি কিছু দেইনি, কিন্তু এটা তো আসলে একটা মানে কল্পনা, আমি বাসায় বাস্তব যেটা সেটা দেখলাম। কিন্তু এটা তো আসলে ডিভাইস, এখানে তো তুমি হুদাই একটা কিছু দিতে পারবে না। তুমি তো কোনো কিছু বলা যাবে না, তুমি তো বলতে পারবে না একটা মেকানিজম করছি। তুমি যদি একটা মেকানিজম করে আমি তখন বলবো মেকানিজমটা কি, তখন তো তোমাকে বলতে পারতে হবে। সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে ডিপ্লেশন লেয়ার। এর কাজটা কি? এর কাজ হচ্ছে তোমরা সীমান্তে কারো বাড়ি আছে? সীমান্ত সীমান্ত এলাকায় বাংলাদেশের কেউ আছো? কেউ নাই? ওকে, ফাইন। আচ্ছা, দেখো, তোমরা একটা জিনিস দেখবা, ধরো আহ হ্যাঁ, এই তো শেষ করতেছি, শেষ করতেছি। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখবা যে সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী থাকে, থাকে না? দেখছো সীমান্তরক্ষী বাহিনী? আচ্ছা, সীমান্তরক্ষী বাহিনীর কাজ কি? যারা বৈধ তাদেরকে যেতে দেয়া, যারা অবৈধ তাদেরকে যেতে না দেয়া, তাই কি না? আচ্ছা, তো এইটার কাজ হচ্ছে, ডিপ্লেশন লেয়ারের কাজ হচ্ছে অন কাইন্ড অফ সীমান্তরক্ষী। আচ্ছা, 1 মিনিট আছে আর? আচ্ছা, তোমাদের মনে হয় 1 মিনিট আছে।